তো বন্ধুরা, এই হচ্ছে গাড়ি রেডি। সকালবেলা তোমরা দেখেছো যে গাড়ি একদম পরিষ্কার করে দিয়েছি জল ফল দিয়ে, লোক হয়ে গেছে, এবার রেডি। এই হচ্ছে হোটেল। হোটেল থেকে এখন বেরিয়ে যাবো সামনে। চল, এই তো বেরিয়ে পড়লাম মানালি থেকে। গুড নুন ফ্রম মানালি। কারণ এখন 10 মিনিট বাকি, 1টা বাজে। 1টা বাজার কারণ হচ্ছে সকালবেলা ঘুম থেকে একটু লেট হয়ে গেছে, সাথে গাড়ি একটু ওয়াশ করা হলো, চেন টেন একটু ঠিকঠাক করা হলো, এই সব মিলিয়ে আর কি যাই এখন লেট হয়। তার মধ্যে আজকের পর থেকে আর ঠান্ডা আমাদের সাথে থাকবে না। ঠান্ডাকে বিদায় জানিয়ে দিলাম আজকে থেকে। তো মোটামুটি সব জিনিসই ঢোকানো হয়ে গেছে, যেগুলো দরকার সেগুলো রেখে দিয়েছি। তো এই হচ্ছে আজকের আপডেট আপাতত। আস্তে আস্তে আগিয়ে যাচ্ছি। এখানে কাজ হচ্ছে, রাস্তা ভেঙে গেছে। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই। রাস্তা এখানে বেশ খারাপ। উপর দিয়ে দেখা যাচ্ছে সব। আস্তে আস্তে পুনরায় সেই ওই সামনে সব রাস্তা ভেঙে আছে। এই হচ্ছে মানালির প্রাকৃতিক সৌন্দর্য। উপরে অনেক ছোট ছোট বাড়ি রয়েছে, বা ওগুলো হোটেলও হতে পারে। এই হচ্ছে মানালির হাল, দেখতে থাকো কি অবস্থা হয়ে রয়েছে। এই হচ্ছে রাস্তার হাল। ইচ অ্যান্ড এভরি যে কাজ চলছে, বিআরও কাজ করেই চলেছে। ওইদিকে রাস্তাটা দেখতে পাচ্ছেন পুরোটা ভেঙে গেছে। ডাউনের রোডটা পুরো ভাঙা, আপের রোডটা দিয়েই আর কি কাজকর্ম চলছে। তো চলো আর কি দেখাবো, আবার পরে তোমার সাথে কথা হবে। এতে একটা বন ঠিক বলবো না, এটা একটা পাহাড়ি জঙ্গলের ভেতর দিয়ে রাস্তাটা। দেখতে খুব সুন্দর লাগছে, পাইন গাছ চারিদিকে ভর্তি। তার মধ্যে জ্যামের মধ্যে দাঁড়িয়ে আছি। রাস্তার হালত খুবই খারাপ। শুধু তোমরা ভিউটা এনজয় করো। লেকটা জগতের মতো দেখতে লাগছে এটা জায়গাটা। কেমন লাগছে ভিউটা একটুখানি বলবে। তো বন্ধুরা, এই যে কুলুর রাস্তা দেখতেই পাচ্ছ তোমরা কিরকম অবস্থা। ডান দিক দিয়ে নদী বয়ে চলেছে, আর রাস্তা বলে কিছু নেই এখানে, পুরোটাই অফরোড, জলে ভর্তি। ডান দিক দিয়ে নদীর মতো
এখানে একটা টাইমে সুন্দর রাস্তা ছিল, কিন্তু আজ আর তার অস্তিত্ব কিছু নেই। কিরকম পরিস্থিতি সেটা তোমরা তো দেখতেই পাচ্ছ। যাতায়াতের রাস্তা ঠিক আছে, কিন্তু সব পাথর দিয়ে তৈরি। ওই সামনের দিকে দেখতে পাচ্ছেন পুরো দোকান না, ওটা একটা হোটেল টাইপের ছিল, ভেঙে পড়ে রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি কুলুর বিয়াস নদীর পাশ দিয়ে যে রাস্তাটা ছিল সেটার আপডেট। এইসব জিনিসগুলো চোখে দেখলে অনেকটা দুঃখ লাগে, কারণ প্রকৃতি উপর কেউ নয়। আমরা প্রকৃতিকে যদি বাঁচানোর চেষ্টা করি তবেই আমরা বাঁচবো। প্রকৃতি একবার যদি তার বিরূপতাটা দেখাতে আরম্ভ করে, এখানেও দেখতে পাচ্ছেন কি অবস্থা, সব গাছ ফাছ, রাস্তা ফাস্তা সব ভেঙে গেছিল। ওই দিকটায় যাবো, ওই দিকটা গেলে আবার তোমাদের ভালো করে এই দিকটা দেখাতে পারবো। তো ওইদিকে যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই হচ্ছে কুলু শহরের ভেতরকার দৃশ্য। সুন্দর লাগছে দেখতে, পাহাড়ের গায়ে সাইড দিয়ে নদী বয়ে চলেছে, খুব সুন্দর লাগছে। আর যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটাও খুব সুন্দর। এই রাস্তার কোনো রকম সমস্যা তৈরি হয়নি। ওই নিচের দিকটাতে হচ্ছে, ওই নিচের দিকটা হলো জল বয়ে যাচ্ছে বিয়াস নদীর। আর এখান থেকে ক্যামেরাতে সামনের দিকের ভিউগুলো হচ্ছে এরকম। জানি না কতটা ভালো আসছে, কারণ আজকের দিনের ওয়েদারটা খুব একটা ভালো নয়। তো মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, তো গাড়ি চালিয়ে আরাম পাচ্ছি আমরা, যেহেতু গরমটা নেই। এখন আমাদের চিন্তা হচ্ছে যে গরম যাতে না থাকে। আগে ছিল হচ্ছে ঠান্ডা যাতে না থাকে বেশি, আর এখন আমাদের চিন্তা হচ্ছে গরম যাতে না থাকে। তো যাই হোক, ঠান্ডা গরম মিলিয়ে মিশিয়ে আমাদের রাইড প্রায় শেষের দিকে। মানালি থেকে বেরিয়ে গেছি, প্রায় কিলোমিটার অনেকটাই এসে গেছি, মোটামুটি 50 থেকে 52 কিলোমিটার মতো এসে গেছি। তো চলো দেখতে থাকো, সামনে যেগুলো দেখবো সেগুলো তোমাদের আবার দেখাবো। আস্তে আস্তে গন্তব্যের দিকে এগিয়ে যাই। মান্ডি থেকে 40 কিলোমিটার দূরে আছি। এদিকের ভিউটা খুবই সুন্দর, কিন্তু এই দিকের এটা যে পাহাড়টা দেখছেন ডান দিকে, এটা পুরো ল্যান্ডস্লাইড জোন। এটা পিছন দিকে অনেক জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে, এই দিকেও দেখতে পাবে ডান দিকটায় ল্যান্ডস্লাইড হয়ে রয়েছে প্রচুর। রাস্তাটা পুরোটাই ল্যান্ডস্লাইড হয়ে একদম পুরো নামিয়ে দিয়েছে। মানালি থেকে মান্ডি যেতে প্রথমে একটা টানেল পড়েছিল, সেই টানেলটা একদম ঘুরঘুরতে অন্ধকার ছিল বলে আমি ভিডিও করিনি। আর তারপরে আরেকটা টানেল পড়লো, এটা হচ্ছে নম্বর দেওয়া আছে 12 নম্বর টানেল। তো ওই টানেলটা কত সুন্দর লাইট দিয়ে সাজানো, আর একদম ফ্রেশ, ভেতরটা বেশ ঠান্ডা আছে, আর ধুলো ময়লাও আছে, কারণ রাস্তা ধুলোটা তো থাকবে। তো হচ্ছে টানেলের ভেতর। চলো দেখতে থাকো, টানেলটা তো দেখালাম তোমাদের, এর বেশি আর দেখাবো না, কারণ টানেল সব রকম একই হয়। তো বেরিয়ে আবার কিছু ভিউ ভালো পেলে নিশ্চয়ই দেখো। আবার ফিরে এসেছি, ঘড়িতে বাজে 5:10, ঢুকে পড়েছি মান্ডি। এই হলো মান্ডির রূপ। ডান দিকে মান্ডি শহর, আর তার মিডিল দিয়ে বিয়াস নদী, আর তার পাশ থেকে 154 নম্বর NH চলে যাচ্ছে চণ্ডীগড়ের দিকে। তো আমরা চণ্ডীগড় যাব কি না যাব সেটা তো পরের কথা। মোটামুটি সুন্দরনগর অবধি আমাদের আস্তানা করা আছে। তো দেখা যাক, এখান থেকে 114 কিলোমিটার রাস্তা, 2.5 ঘন্টা দেখাচ্ছে, আশা করি ঢুকে যাব। তো
তো চলো দেখতে থাকো। হাইওয়ে, তো হাইওয়ে থেকে পাশেই এই কেএসুর পালস, এখানে আমরা এই পিছন দিকটাতে রুম নিয়েছিলাম রাত্রিবেলা, 1000 টাকা রেন্ট নিয়েছিল। তো এখান থেকে আপাতত বেরিয়ে যাচ্ছি বা আগ্রার উদ্দেশ্যে। তো মোটামুটি আজকে সন্ধ্যার মধ্যে ঢুকে যাব। তো খেতে বা তেল ভরতে যেইটুকু সময় লাগে এইটুকুই লাগবে। তো আমরা যাব এইদিকে, এসছিলাম এদিক থেকে। তো চলো যেতে যেতে তোমার সাথে কথা হবে। তো বন্ধুরা এখন ঘুরতে পারি প্রায় 12:30। আমরা মোটামুটি 150 কিলোমিটার মতো রাইড আমাদের হয়ে গেছে। তো এতক্ষণ কোনো ব্লগ করিনি হোটেল থেকে বেরোনোর পরে। তো আমরা একটু আগে একটা ধাবাতে খেলাম, খুব একটা ধাবাটা ভালো ছিল না, ওর জন্য আর কি সেরকম ভিডিও করা হয়নি। আর গরম মোটামুটি পড়ে গেছে। এখন আরও 2-3 দিনের মধ্যে বাড়ি ঢুকবো, গরম বইতে বইতে বাড়ি ঢুকবো। আর মোটামুটি কাল রাতে যেখানে ছিলাম সেখানে টেম্পারেচার মোটামুটি স্টেবল ছিল, খুব একটা গরম লাগেনি, এসি নিতে হয়নি। আর মোটামুটি তো নতুন কিছু নেই, চলে যাচ্ছি আম্বালার দিকে। এখান থেকে আম্বালা বেশি দূর নয়। আর এইটুকু ছিল আপডেট আপাতত। তো চলো সামনে যেতে থাকি, আর কি করব না করব সেটা তো পরে দেখাচ্ছি, চলো দেখতে থাকো। বন্ধুরা হরিয়ানার আম্বালার এই যে ধনুকের মতো একটা চিহ্ন দেখলে এরকম উঁচু হয়ে গেছে, এটা একটা গেটওয়ে অফ হরিয়ানাও বলতে পারেন। তো সামনেই আম্বালা সিটিতে অলরেডি ঢুকে গেছি, মানে আম্বালা সিটি অ্যাকচুয়ালি না, বাইপাস করে বেরিয়ে যাচ্ছি আমরা আম্বালাকে। তো সামনেই হচ্ছে আম্বালা স্টেশন পড়বে। এই আম্বালা স্টেশনে প্রচুর ট্রেন বেঙ্গল থেকে আসে, এখান থেকেই আর কি ট্রেনের ভাগ হয়ে দিল্লির দিকে যায়, আবার জম্মু টম্মুর সাইডেও যায়, অনেক জায়গায় এখান থেকে যায়। তো চলো এই রাস্তাটাই আগিয়ে যাচ্ছে স্টেশনের দিকে, মানে স্টেশনটা বলবো নিচের দিকে ডান সাইডে। আমি চেষ্টা করবো তোমাদের দেখানোর, আগিয়ে চলো দেখলে তোমাদের দেখাচ্ছি। এই ডান দিকটাতে পড়বে আম্বালা স্টেশনটা, ডান দিকে পড়বে। তোমাদের দেখিয়ে দিই, যাওয়ার দিনকে আমি দেখতে পাইনি তাই তোমার দেখাতে পারিনি। এই যেখানে হচ্ছে আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশনটা, এইখানে রেলের সেই আগেকার দিনের ট্যাঙ্কি দেখতেই পাচ্ছ। আর আরেকটু আগিয়ে গেলে ট্রেন লাইন হয়তো দেখা যেতে পারে, সেটা আগিয়ে যাই। আমরা ডান দিক হয়ে কর্নালের দিকে চলে যাব, হরিয়ানা পাঞ্জাব ছেড়ে দেবো। কালকে পাঞ্জাবে ঢুকেছিলাম, আজকে পাঞ্জাব ছেড়ে হরিয়ানা হয়ে উত্তরপ্রদেশ চলে যাব আমরা। এই ডান দিকে এই হচ্ছে রেলওয়ে স্টেশন, এদিক দিয়ে ট্রেন লাইনে যাচ্ছে, ট্রেন ফ্রেন দেখা যাচ্ছে। তো চলো আগিয়ে যেতে থাকি আমাদের গন্তব্যের দিকে। পরবর্তীতে আবার কিছু ভালো জায়গা দেখতে পেলে অবশ্যই দেখাবো তোমাদের, চলো দেখতে থাকো। এসে দাঁড়িয়েছি আমরা গান্নার জুস খাবো। তো গান্নার জুস খাওয়ার পরে আবার বেরিয়ে যাবো এখান থেকে পানিপথ 24, সোনিপথ 73, দিল্লি 115। অ্যাকচুয়ালি আমরা এই রাস্তা দিয়ে আসার সময় আসিনি, এসেছিলাম হচ্ছে মেরুট হয়ে, এই রোডেই উঠেছিলাম, একটু আগে থেকে কাটিংটা হয়েছে। তো এখন এই রাস্তা দিয়েই চলে যাবো সোজা, আগে গান্নার জুস খাই, খেয়ে তারপর বেরোবো। তো বন্ধুরা ভারতের ফ্ল্যাগ দেখে বুঝতে পারছো আমি এখন কোথায় আছি। দিল্লি কাছাকাছি ঢুকে গেছি। এখানে একটা বোর্ড ছিল ওয়েলকাম টু দিল্লি লেখা, তো সোজা রাস্তা দিল্লি যাচ্ছে। তো এখান থেকে দিল্লি সোজা মোটামুটি একদম দেখাচ্ছে ফরিদাবাদ দিল্লি, এই সামনে লেখা আছে দিল্লি সোজা, ফরিদাবাদ সোজা। তো দিল্লি হয়তো ঢুকবো না, এখান থেকে এখনো 250 কিলোমিটার আমাদের যেতে হবে। ঘড়িতে বাজে প্রায় 4টে, এখান থেকে দিল্লি
28 কিলোমিটার, গুরুগ্রাম 59, গাজিয়াবাদ 7। তো আমরা গাজিয়াবাদ দিয়েই যাব। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই, দেখতে থাকো। আমরা আগেই যাই। পরন্তবেলা সূর্যটা এত সুন্দর পড়েছে, দেখতেই পাচ্ছ। রাস্তা নিট অ্যান্ড ক্লিন, আর 4 লেনের রাস্তা। অনেকক্ষণ ধরে আমরা 4 লেনের রাস্তা চালিয়ে এসেছি, যেখানে লাস্ট আমি ওই আখের রস খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। তো সেখান থেকে প্রায় 120 কিলোমিটার রাস্তা আমরা চলে এসেছি। আস্তে আস্তে এগিয়ে যেতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। পুরো ভিডিওটা যখন দেখছো তোমরা শেষ অবধি আমার সাথ দাও, আশা করছি ভালো লাগবে, এইটুকুই বলতে পারি। আর পুরো লাদাখ সিরিজটা যখন শেষ হবে, তারপরে আমি তোমাদের একটা হিসাব দেবো মোটামুটি লাদাখে আমার এনফিল্ড নিয়ে কি কি খরচা লাগলো, কোথায় কত দিন লেগেছে যেতে, মোটামুটি একটা অ্যাপ্রক্স তোমাদের হিসাব আর কি দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। এখানে জ্যাম দেখে তোমাদের কিছু লাভ নেই, আগেই যাই, পরে কথা হচ্ছে। দেখতে পাচ্ছ দিল্লি রাস্তায় গাড়ি চালাচ্ছি, কেন একটা ছোট্ট একটা রিক্সা দেখতে পেলে। আর গাড়ির গতিবেগ প্রচুর পরিমাণে কমে গেছে। আমরা যাচ্ছি এখন নয়ডার দিকে, বিকেল 4:42। মোটামুটি যমুনাতে উঠতে উঠতে রাত, মানে সন্ধ্যা বিকেল হয়ে যাবে, আরো 1 ঘন্টা সময় লাগবে। এখানে দেখতে পাচ্ছ মোটামুটি জ্যাম কাকে বলে, কলকাতার জ্যামকেও হার মানিয়ে দেবে এই দিল্লির জ্যাম। এখানে রাস্তাতেও কাজ হচ্ছে, চলো যেতে যেতে বাদিকে ছিল যমুনা নদী, এই ডান দিকে যে এটা অ্যাকচুয়ালি দিল্লি থেকে গ্রেটার নয়ডার দিকে যেতে গেলে যমুনাটা ক্রস করে যেতে হবে। তো দিল্লির ভেতরে মোটামুটি জ্যাম প্রচুরই ছিল, ওর জন্য চালিয়েছি একটু আস্তে ধীরে। ওর জন্য কোনো রকম আমরা ভিডিও করতে পারিনি, কারণ ট্রাফিক এত হেভি যে গাড়ি দেখবো না ভিডিও করব, সেই জন্য করতে পারিনি। তো এখানে মোটামুটি ট্রাফিকটা একটু কম হয়েছে, তাই আস্তে আস্তে এগিয়ে চলেছি নিজের ডেস্টিনেশনের দিকে। নয়ডা হয়ে যমুনা এক্সপ্রেসওয়ে ধরবো। তো চলো দেখতে থাকো, যমুনাতে যখন উঠবো তোমাদের সাথে আবার কথা হবে। বন্ধুরা, দিল্লিতে যেতে যেতে একটা ভালো জিনিস দেখলাম, এই হচ্ছে দিল্লির মেট্রো স্টেশন। আর সোজা দেখতে পাচ্ছ বাইপাসের থেকেও, আমাদের কলকাতা বাইপাসের থেকেও বেশি জ্যাম। এই হচ্ছে মেট্রো স্টেশন। মেট্রো স্টেশন থেকে, এটার নাম হচ্ছে আচ্ছা অক্ষরধাম মেট্রো স্টেশন। এটা বেশ ভালোই মেট্রো স্টেশনটা। তো অক্ষরধাম মন্দির সোজা গিয়ে ডান দিকে ইউটার্ন নিয়ে যেতে হবে, দেওয়া আছে। আর নয়ডাটা সোজা দেওয়া আছে। তো দেখতে বেশ ভালোই লাগছে মেট্রো স্টেশনটা। আমাদের এরকম ওপেন মেট্রো স্টেশন আছে, কিন্তু সেটা তৈরি হচ্ছে যেগুলো বাইপাসের ধারে। তো আস্তে আস্তে এগিয়ে যাই। জ্যাম তো তোমরা দেখতেই পাচ্ছ, নতুন করে আর কি বলবো। অক্ষরধাম মন্দিরটা দেখা যাচ্ছে, তো তোমাদের চেষ্টা করবো একটুখানি দেখানোর। আমি যদি একটু বাঁদিকে দাঁড়াই উঁচুতে উঠে, এখান থেকে ওই যে দেখা যাচ্ছে অক্ষরধাম মন্দিরটা। আমি এবার বেরিয়ে যাবো সোজা। তো আস্তে আস্তে নয়ডার দিকে যেতে থাকি, তোমার সাথে কথা হচ্ছে, চলো। ये नोएडा में आपका स्वागत है দিয়ে ঢুকে গেছি। এই হচ্ছে সামনে দেওয়া আছে কিছু লেখা, ওয়েলকাম টু নয়ডা, ক্লিন অ্যান্ড গ্রিন নয়ডা। আমরা চলে যাব সোজা। এখানে লেখা আছে নয়ডা
সিটি কর্পোরেশন সামথিং কিছুটা লেখা ছিল। তো ক্লিনেস্ট সিটি আর ফাইনেস্ট সিটি আমার কাছে লাগলো নয়ডাটা। আপাতত আগিয়ে যেতে থাকি, কীরকম লাগছে না লাগছে সেটাও তোমাদের বলবো। তো এখানে সেক্টর 15 গেট নাম্বার 1। তো এখান থেকে মাত্র 27 কিলোমিটার এগিয়ে গেলে আমরা যমুনা এক্সপ্রেসওয়ে পেয়ে যাব। তো চলো, এখানে তো নয়ডাতে ঢুকে গেছি, আরও একটু এগিয়ে যাই। আর গাছপালার কথা বলতে গেলে অসাধারণ, দুপাশে গাছের যে সারিগুলো দারুণ লাগছে। নয়ডা স্টেডিয়াম হচ্ছে বাদিকে দেখাচ্ছে। তো নয়ডা স্টেডিয়াম যদি কেউ এসে থাকো তাহলে সেটা আমাদের কমেন্ট করে জানিও। আপাতত এখানেই রাখছি, যমুনা এক্সপ্রেসওয়ে উঠি তারপর কথা হবে। এখানে লেখা রয়েছে যমুনা এক্সপ্রেসওয়ে, আলিগড় 100, মথুরা 126, আগ্রা 185, ম্যাপে আমাদের দেখাচ্ছে 172। তো এগিয়ে চলো, মানে এগিয়ে যাচ্ছি আর কি, তোমরা আমার সাথে থাকো। যেতে থাকি নয়ডা হয়ে, এখানে এসে ওই সরে চলে যাচ্ছে পারি চক, গ্রেটার নয়ডা। আমাদের এখান থেকে কাটিং হয়ে গেল। তো নয়ডা টাটা বাই বাই, দিল্লি টাটা বাই বাই। চলো এবার আগ্রার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি, দেখা যাক কত তাড়াতাড়ি বা কীভাবে এগিয়ে যেতে পারি। এই হচ্ছে রাস্তা, যাচ্ছি সামনের দিকে। তো তোমাদের সাথে ওখানে উঠে তারপর তোমাদের সাথে কথা হবে। চলো, এই যমুনা এক্সপ্রেসওয়েতে ঢুকে গেছি। তো এই হচ্ছে যমুনা এক্সপ্রেস মে আপকা স্বাগত है। এখানে রিলস চলছে আর এখানে আমরা ছবি তুলবো। ছবিটা তোলার পরে আমরা বেরিয়ে যাব। এই হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ে মে আপকা স্বাগত है, ওয়েলকাম টু যমুনা এক্সপ্রেসওয়ে। তো এখানে ছবিটা তুলবো, তুলে বেরিয়ে যাব। তো চলো দেখতে থাকো। ঘড়িতে বাজে 6টা 3। আমরা বেরিয়ে গেলাম আগ্রার উদ্দেশ্যে, এখান থেকে 184 কিলোমিটার। তো ঘড়িতে মোটামুটি 6টা 3ই বাজে, সত্যি একদম। আর আরও দেখতে পাচ্ছ কিরকম রয়েছে আপাতত। তো আমারও যেতে যেতে সময় লাগবে, এখানেই দেখাচ্ছে 3 ঘন্টা সময় দেখাচ্ছে। তো 50 কিলোমিটার করে 1 ঘন্টায় হিসাব দেখাচ্ছে। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই। এখানে অন্ধকারে আর কিছু দেখারও নেই, যমুনা এক্সপ্রেসওয়ে নর্মাল রোড, খুব ভালো রাস্তা, এইটুকুই আর কি ব্যাপার, এটা ছাড়া আর কিছুই নেই। তো আমি কনসেন্ট্রেশন করি রাইডে, তো তোমরা দেখতে থাকো। আর আরেকটা কথা হচ্ছে, আমি ওখানে গিয়ে কোন হোটেল নেব সেটা আমি দেখিয়ে দেবো পরে। সেটা যদি রাত্রিবেলা না দেখাতে পারে আমি সকালবেলা বলে দেবো তোমাদের যে এইখানে আমরা হোটেল ছিলাম, কারণ ঢুকতে ঢুকতে প্রায় 10টা বেজে যেতে পারে। তো যাই হোক, চলো আর কি বলবো, নতুন আর কিছু বলার নেই, এগিয়ে যেতে থাকি। চলো, এই হচ্ছে আমাদের যমুনা এক্সপ্রেসওয়ে রাতের ভিউ। তো কেমন আসছে তা জানি না। তো মোটামুটি কিলোমিটার হিসাব করলে 60-65 কিলোমিটার বাকি আছে আগ্রা। তো যেতে থাকি, তোমাদের সাথে কথা বলার ইচ্ছে হলো তাই তোমাদের আবার দেখালাম যে রাত্রিবেলার ভিউটা কিরকম লাগে। তো এই হচ্ছে রাত্রিবেলার ভিউ। তো গতবার একটা হোটেলে ছিলাম, সেই হোটেলটা চেষ্টা করবো খোঁজার। তো যদি ভালো হোটেলটা পেয়ে যাই তাহলে ওখানেই থাকবো, আর যদি না পাই তাহলে অন্য কোনো হোটেলে থাকতে হবে। তো যেখানে থাকি সেটা যদি রাতে দেখাতে পারলাম ভালো, নাহলে আগামীকাল সকালবেলা তোমাদের দেখাবো। মোটামুটি জার্নিটা আজকে প্রচুর হয়েছে, কিলোমিটারটাও তোমাদের কালকে আশা করি বলতে পারবো। তো
আজকে হোটেলে ঢুকে হয়তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো চলো দেখতে থাকো, মোটামুটি চলে এসেছি, বেশি দূর নেই আর। চলে এসেছি আগ্রা, এটা রাতে খাওয়ার আমাদের। চলো টাটা, গুড নাইট।